জাতিসংঘের একজন খুবই উচ্চপদস্থ ইরানি কূটনৈতিক এমন একটা কথা ফাঁস করেছেন যা নিয়ে এখন পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। তো চলুন আজ আমরা এই বিস্ফোরক দাবিটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, এই পুরো ঘটনাটার শুরু কিন্তু একজন সিনিয়র কর্মকর্তার একটা নাটকীয় ঘোষণা দিয়ে। আর সেটাও কোনো অফিসিয়াল প্রেস কনফারেন্সে না, স্রেফ একটা সোশ্যাল মিডিয়া পোস্টে। ভাবা যায়? আর এটাই হলো সেই মূল অভিযোগ, একটা বোমার মতো খবর, তাই না? যে জাতিসংঘ মানে একটা বিশ্ব সংস্থা তেহরানে একটা পারমাণবিক বিপর্যয় ঘটে যাওয়ার পরের পরিস্থিতি সামলানোর জন্য পরিকল্পনা করছে। তো চলুন দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা সবার সামনে এলো। খবরটা প্রথম জানা যায় যখন মোহাম্মদ সাফা তার পদত্যাগের কথা ঘোষণা করেন, কিন্তু তিনি কোনো দাপ্তরিক চ্যানেল ব্যবহার করেননি, করেছেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। আর সেই পোস্টটাই ছিল একেবারে চাঞ্চল্যকর। তার পদত্যাগের কারণটাই ছিল আসলে মূল অভিযোগ। চলুন এবার অভিযোগটার একদম ভেতরে যাওয়া যাক। সাপের মূল দাবিটা হল জাতিসংঘ নাকি কোনো সংঘাত আটকানোর চেষ্টা করছে না, বরং ঠিক তার উল্টোটা, মানে সবচেয়ে ভয়াবহ যে পরিস্থিতিটা হতে পারে সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছে। আর এই দাবির পেছনের মানবিক সংকটটা একবার ভাবুন। তেহরান কিন্তু কোনো ছোটখাটো শহর না, প্রায় ১ কোটি মানুষের বাস সেখানে, খুবই ঘন বসতিপূর্ণ একটা শহর। এখন একটা বড় প্রশ্ন মাথায় আসে, তাই না, যে একজন পেশাদার কূটনীতিক যার এত বছরের ক্যারিয়ার, তিনি হঠাৎ করে এমন একটা কাজ কেন করবেন? দেখুন, তিনি কিন্তু কোনো জুনিয়র কর্মকর্তা নন। মোহাম্মদ সাফায় একজন অত্যন্ত অভিজ্ঞ কূটনৈতিক। প্রায় ১২টা বছর তিনি জাতিসংঘের একটা সংস্থায় ইরানের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। মানে যে সিস্টেমের বিরুদ্ধে তিনি আজকে অভিযোগটা আনছেন, সেই সিস্টেমের ভেতরেই তিনি ১ দশকের বেশি সময় কাটিয়েছেন। তিনি তার পদত্যাগটাকে একটা স্যাক্রিফাইস বা ত্যাগ হিসেবেই দেখছেন। তার মতে তিনি যা করছেন তা বৃহত্তর মঙ্গলের কথা ভেবেই করছেন। সুতরাং এখান থেকে একটা জিনিস পরিষ্কার, তার আসল উদ্দেশ্য ছিল এই নীরবতাটা ভাঙা এবং পুরো বিশ্বকে একটা বিষয়ে সতর্ক করা। এবার চলুন একটু প্রেক্ষাপটটা দেখি। মানে এই ঘটনাটা ওই অঞ্চলের যে বর্তমান পরিস্থিতি তার সাথে কিভাবে সম্পর্কিত। সাফারি দাবিটা কিন্তু একদম বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা এমন একটা সময় সামনে এসেছে যখন ইরানের উপর আমেরিকার আর ইসরায়েলের হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে তাদের টার্গেট হল ইরানের সামরিক আর পারমাণবিক স্থাপনাগুলো। এমনকি শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহারেরও খবর পাওয়া গেছে। আর অনেকেরই অভিযোগ, এই সব হামলার ব্যাপারে জাতিসংঘ প্রায় চুপ করেছিল। তো এই প্রেক্ষাপটেই সাফারের অভিযোগটা আরও বেশি গুরুতর হয়ে উঠেছে। এই সব মিলিয়ে আমাদের সামনে কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ আর অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি তা হল, আন্তর্জাতিক অঙ্গনে যখন মারাত্মক উত্তেজনা চলছে, ঠিক সেই সময়ে একজন ইনসাইডার বা ভেতরের লোক একটা প্রধান বিশ্ব সংস্থার বিরুদ্ধে এরকম একটা বিস্ফোরক অভিযোগ আনছেন। আর এখানে সবচেয়ে বড় প্রশ্নটা ঝুলে থাকছে, একজন কূটনীতিক যার ১২ বছরের অভিজ্ঞতা, তার এই মারাত্মক অভিযোগের পেছনের সত্যিটা আসলে কি? এটা কি আসলেই কোনো ভয়ঙ্কর বিপদের আগাম সংকেত, নাকি পুরোটাই একটা ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও আমাদের অজানা।